সকাল থেকে চলছে জোর কদমে প্রচার, সেই প্রচারে নজর রেখে চলেছে রিপাবলিক বাংলা। নাম ঘোষণা হতেই প্রচারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী কালীঘাটে পুজো দিয়ে প্রচার শুরু করেন এবং তারপর দেখতে পাচ্ছেন নিজে হাতে রং তুলে নেন এবং তারপর দেওয়াল লিখনে দেবশ্রী চৌধুরী দেখতে পাচ্ছেন সেই ছবি। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী কালীঘাটে পুজো দিয়ে প্রচার শুরু করেন, তারপর নিজে হাতে রং তুলে নেন এবং তারপর দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার। পুজো দেওয়ার ছবি দেখতে পাচ্ছেন। কালীঘাটে পুজো দিয়েই প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। যে ছবি দেখতে পাচ্ছেন কালীঘাটের পুজোর ছবি দেখতে পাচ্ছেন। কালীঘাটে পুজো দিয়ে দেবশ্রী চৌধুরী প্রচার শুরু করেছেন, তারপর দেওয়াল লিখনেও হাত লাগিয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। আমি চলে যাব সরাসরি অর্ণবের কাছে। অর্ণব, দেবশ্রী চৌধুরীর প্রচার পর্ব ঠিক কি ছবি উঠে আসছে? সত্য 12 জন মানুষ মারা গেল তার জন্য যে এখানকার মেয়র দিনের পর দিন দুর্নীতি করে নিজেদের পকেট ভরিয়েছে, অবৈধ নির্মাণ করতে দিয়েছে। এখানকার বেহালা পশ্চিম কেন্দ্রের যিনি মন্ত্রী, বিধায়ক এবং মন্ত্রী, তিনি আজকে জেলে আছেন। যিনি রাসবিহারী বিধানসভার যিনি একচ্ছত্র কি বলবো যার বিরাট দবদবা চলে, যিনি একদম বিরাট ক্ষমতা নিয়ে থাকেন, তার বাড়িতে ইডি হানা চলেছে। মানে প্রত্যেকজন যে বিধায়ক আছে এখানকার, তারা কি পরিমাণ দক্ষিণ কলকাতাকে একটা করাপশনের আতুর ঘর করেছে। আপনারা বলেন তৃণমূলের আতুর ঘর, আমি বলি করাপশনের আতুর ঘর। আর করাপশনের আতুর ঘরের ধাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধাত্রীকে বলতে এলাম, আর এই দুর্গে পদ্মফুল চিহ্ন এঁকে দিয়ে এখানকার মানুষকে বলতে এলাম, ভুল করে আর ঘাসফুলে দেবেন না। ঘাসফুল যাওয়া মানে এখানকার একজন সাংসদ যাওয়া মানে তিনি 5 বছর শুধুমাত্র যাতে কোনোভাবে সংসদ না চলে, যাতে করে কোনো কাজকর্ম না হয়, তার জন্য শুধু নাটকবাজি করবেন এমন সাংসদ পাঠান যিনি ফল দেন। আপনি মালারায়ের কথা বলছেন, মালারায় আপনার উদ্দেশ্যে বলেছে উত্তরবঙ্গের মানুষ আপনার পাশে নেই, 10 বছর আপনি তাদের পাশে ছিলেন না, তাই এখানে 10 বছর ওনাকে আগে পড়াশোনা করতে বলুন, প্রথম কথা 5 বছর আগে গেছি, জিজ্ঞেস করে আসুন এমপি ল্যাডের কত টাকা খরচ হয়েছে আর কি কি কাজ করে দিয়েছি। ওনার যে লোকগুলো আছে সেই লোকগুলো স্বপ্নে যেটা ভাবতে পারে না, দেখে আসুন। আর উত্তরবঙ্গের রায়গঞ্জের মানুষরা কিরকম কাঁদছে, সাধারণ মানুষের কাছে পত্রকারদের খবর নিন। আসলে 88 নম্বর ওয়ার্ডের বাইরে তো যায়নি, ওখানে তো ওনার মৌরচিপাট্টা আছে, করে কমে খাওয়ার জায়গা আছে, ওর বাইরে তো কোনো দিন যায় না, খবর জানে না। ভুল লোকের মারফত খবর পেয়েছে, ওখানকার যিনি প্রশাসনিক আছেন ডিএম এসপি, ওদের থেকে খবর নিন যে কি আছে। আর ওনার ভুলে গেছেন সম্ভবত ডলি বর্মন ইস্যুতে, মৃত্যুঞ্জয় ইস্যুতে উনি কাকে পাঠিয়েছিলেন দেবশ্রীকে আটকাতে, ওগুলো বলে দিন, আমি স্মরণ করে দেবো আস্তে আস্তে। যদিও মালারা এসব জানে না, ওর তো শুধুমাত্র ওই বস্তিতে কি এনজিও ফেনজিও নিয়ে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, না তো করে কমে খাওয়া আর 88 নম্বর ওয়ার্ড এগুলো বলেছে। আমি আসছি, ঠিক আছে, শান্তশিষ্ট মানুষ, কিছু তো বলতে হবে, ভালো মানুষ। মালাদি শান্তশিষ্ট, কথাটা তো কম বলেন, শান্তশিষ্ট মানুষ। ওনাকে শিখিয়ে দিয়েছে দেবশ্রী আসছে লড়াকুমে, তার আগে কিছু বলতে হবে, সেই জন্য উনি বলেছেন, ঠিক আছে। ধন্যবাদ। একবারেই যেটা দেখা গেল যে এই যে 73 নম্বর ওয়ার্ড হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখান থেকে কিন্তু বিজেপি তাদের দক্ষিণ কলকাতা কেন্দ্রের যে প্রচার, সেই প্রচার শুরু করলো। এই মুহূর্তে প্রার্থী তিনি সকালে কালীঘাটে পুজো দিলেন, তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে গেলেন এবং তারপর কিন্তু এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন তার পরবর্তী প্রচারের উদ্দেশ্যে। আমরা দেখছিলাম অর্ণব আমাদের প্রতিনিধি দেবশ্রী চৌধুরীর সঙ্গে প্রচারে রয়েছে, সেই প্রচার পর্বের ছবি তুলে ধরছে। শুধু অর্ণবই নয়, আমরা দেখতে পাচ্ছি একের পর এক ভোট প্রচারে শিলভদ্র দত্ত, অনির্বাণ গাঙ্গুলি এবং তাপস রায়ের ছবি। যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তিনি গড়িয়ায় আজকে প্রচারে নেমেছেন। সেই প্রচার পর্বে নজর রাখা যাক। প্রচার পর্বে অনির্বাণ গাঙ্গুলির সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। আমি চলে যাব সরাসরি এলিনার কাছে। এলিনা, অনির্বাণ গাঙ্গুলির প্রচার গড়িয়ায় ঠিক কতটা জমে উঠেছে? এরপর তো এখন আবার বিকেলে
একেবারেই সমাদৃতা দেখতেই পাচ্ছ যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এই মুহূর্তে ভারত সেবাশ্রম সঙ্গে পুজো দিয়ে বেরোচ্ছেন। আমি সরাসরি তার কাছে যাবো। অনির্বাণ বাবু, ভারত সেবাশ্রম সঙ্গে পুজো দিলেন আজকে, তার আগে বসন্ত উৎসব, কি বলবেন ঠাকুরের কাছে? এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব। ভারত সেবাশ্রম সঙ্গে পুজো দিলেন, আরতি দেখলেন, কি বলবেন? ঠাকুরের আশীর্বাদ নিয়ে, প্রার্থনা নিয়েই শুরু হচ্ছে একটা বিরাট বড় লড়াই। আমার ভারত সেবাশ্রম সংঘের সাথে বহু বছরের আমার যোগাযোগ, এবং আমি খুব ছোটবেলা থেকে যুগাচার্য প্রণবানন্দজির দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত ছোটবেলা থেকে। এবং এইখানে একটা কথা মনে রাখতে হবে যে আমাদের রাজনৈতিক গুরু এবং স্রষ্টা যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার এক অর্থে তার গুরু ছিলেন যুগাচার্য প্রণবানন্দজি, এবং ভারত সেবাশ্রম সংঘের সাথে তার দীর্ঘ দিনের তার যোগসূত্র যোগাযোগ ছিল। এবং প্রণবানন্দজি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দু, বাংলার বাঙালি হিন্দুদের ত্রাতা বলে আখ্যা দিয়েছিলেন, এবং তার আশীর্বাদ সর্বস্ব তার উপর তিনি দিয়েছিলেন। এবং সেই জন্যে আমাদের একটা, আমার মনে হয় যে একটা নাড়ির টান আছে। নিশ্চয়ই এত মানুষ আসছেন, এত মানুষের সঙ্গে জনসংযোগ হচ্ছে। অনির্বাণ বাবু, এই ব্যাপারটা কি বলবেন? এই ব্যাপারটা নিয়ে প্রচুর মানুষ আসছেন। দেখুন, এরাই কিন্তু এই যে ভারত সেবাশ্রম সংঘ, এই প্রতিষ্ঠান, এটা তো একটা প্রতিষ্ঠান না, এটা একটা প্রবাহ, ধারা প্রবাহ, এবং সারা দেশে, পশ্চিমবঙ্গে তো বটেই, সারা দেশে তারা ছড়িয়ে রয়েছেন। এবং তারা এত অসাধারণ কাজ করছেন, মানুষের সমাজের সেবা সেলফলেসলি একেবারে, সেই সুন্দরবন থেকে শুরু করে শ্রীনগর। এবং এইখানে আমার স্বামী সত্যমিত্রানন্দজির সাথে আবার দেখা হলো। তিনি একেবারে বহু বছর ধরে জম্মু কাশ্মীরে সেই দুর্গম এলাকায় তিনি সেখানে কাজ করছেন, ভারত সেবাশ্রম সঙ্গে স্কুল চালানো, সেবামূলক কাজ। অর্থাৎ আমি ভারত সেবাশ্রম সঙ্গে এলেই মানে ওদের মতন হয়ে যাই, মানে আমার আর বেরোতে ইচ্ছে করে না। ভাবি এটাই হয়তো আমার জীবনের ধারা হওয়া উচিত ছিল, কিন্তু অন্যদিকে যাই হোক জীবনটা চলে গেল। অনির্বাণ বাবু, একটা প্রশ্ন না করলেই নয়। বসিরহাটের বিজেপি প্রার্থী আমরা প্রত্যেকে জানি, সেই প্রতিবাদী মুখ সন্দেশখালীর রেখা পাত্র, এবং রেখা পাত্র প্রার্থী হয়েই চাচাছোড়া বেশ কিছু মন্তব্য করছেন। তিনি বলছেন আমার টাকা নেই, আমার শিক্ষা নেই, আমি শিক্ষিত নই, এবং যাদের মুখোশ আমি খুলে দিতে চাইছি তারা এই মুহূর্তে আমাকে ভয় পাচ্ছেন। বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না দেখুন, আমি বলবো যে যারা সোকল শিক্ষিত, তারা সন্দেশখালী নিয়ে কিন্তু চুপ থেকেছে। তারা সন্দেশখালী নিয়ে কোনো মন্তব্য করেনি, তারা সন্দেশখালী নিয়ে কোনো প্রতিবাদ করেনি, অথচ তারা শিক্ষিত। এবং কারা প্রতিবাদ করেছে? সোকল্ড যারা আনএডুকেটেড, তাদের প্রতিবাদ করার সাহস, তাদের প্রতিবাদ করার যে ক্ষমতা, এটা তারা দেখিয়েছে। কারা করেছে? সাধারণ মা বোনেরা করেছে, অত্যাচারিত মা বোনেরা করেছেন। সোকল তারা শিক্ষিত না, কিন্তু সেই জন্য আমি বলি যে যারা মানুষের কাছে থেকেছে, মানুষের কাছে থাকে, তারাই কিন্তু মানুষের পালসটাও বুঝতে পারে। এই